সংখ্যা 8টি। ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা অন্ধবিশ্বাসের মধ্যে ছিল, যারা তাওরাত ইনজিল বিকৃত হওয়ার পরেও ওই বিকৃত অংশের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করত, এই অন্ধবিশ্বাসের মধ্যে যারা ছিল, তারা বলতো আমাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত আমরা আমাদের অন্ধবিশ্বাস থেকে ফিরব না। তাদের কাছে প্রমাণ আসছে, আসার পরেও একদম অন্ধবিশ্বাসের মধ্যে অটল ছিল। আর কিছু মানুষ আছে তারা অন্ধবিশ্বাসে অটল থাকে নাই, প্রমাণ আসার পর তারা প্রমাণ মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 164-165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ। অনেক রাসূলদের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করেছি, আমার অনেক রাসূলদের ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করি নাই। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, এই বিষয়টা আমি আপনারা জানেন। অনেক রাসূলদের ব্যাপারে আমি আপনাকে জানিয়েছি, অনেক রাসূলদের ঘটনা ইতিপূর্বে আমি আপনাকে বলেছি, আবার অনেক রাসূলদের ঘটনা আমি আপনাকে বলি নাই। মূসা নবী আল্লাহর সাথে কথা বলছে, এই বিষয়টা আপনাকে আমি বলেছি। রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, অনেক রাসূল আছে যাদেরকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে। রাসূলদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি মুবাশশিরিনা, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, ওয়া মুনজিরিনা, জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য। এটা কেন করেছি জানেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল, যেন রাসূলরা আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষ আর অজুহাত দাঁড় করাইতে না পারে। কিছু মানুষ আছে যাদেরকে আমরা বাংলায় বলি তেরা প্রকৃতি। তারা বলে যে ওইটা হলে আমরা মানবো, কিন্তু ওইটা হওয়ার পরেও মানে না। তো আল্লাহ বলেন এই জাতীয় কিছু মানুষ আছে যারা, আমি আল্লাহকে এই কথা বলার সুযোগ ছিল, আল্লাহ আপনি তো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা পাঠান নাই, আপনি তো আমাদের কাছে কোনো সতর্ককারী পাঠান নাই, তাই আপনাদের মানি নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর বিরুদ্ধে যেন তারা কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে, তাই আমি রাসূলদেরকে সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, যেন আমার বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ না পায়। এই জন্য আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপরাক্রমময়। সূরা আলে ইমরান, সূরা মাইদা, সূরা মাইদা 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল এসেছে। রাসূলের ফাতরতের সময়, লম্বা একটা সময়, ঈসা থেকে আমার নবী পর্যন্ত লম্বা একটা সময় দুনিয়াতে কোনো নবী আসে নাই।
এরপর আমার নবী তোমাদের কাছে আসছে, আসার পর ইবাইয়িনু লাকুম তোমাদেরকে স্পষ্ট ভাবে সব বর্ণনা করছে। কেন জানো? আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যেন এই কথা তোমরা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, এটা যেন বলতে না পারো। তাই আমার নবী তোমাদের কাছে গিয়ে তোমাদের কাছে সব স্পষ্ট বর্ণনা করেছে, যেন এই কথা বলার সুযোগ না পাও যে আমাদের কাছে সুসংবাদদাতা আসে নাই, সতর্ককারী আসে নাই, এটা বলার সুযোগ নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা এবং সতর্ককারী। ও আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। তাহলে বলেন তো, আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোন সুযোগ আছে? নবীরা এখন দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আপনাদেরকে মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, খানকার মাধ্যমে সতর্ক করে যাচ্ছে প্রতিনিয়ত। অতএব আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ কিন্তু নাই। সত্য গ্রহণ করলে নাজাত, না করলে ঠিকানা জাহান্নাম। আল্লাহকে কিছু বলার সুযোগ নেই, অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আপনার আহলে কিতাবদের মধ্যে যারা, এর আগে আমাদের কাছে প্রমাণ আসলে তারপর মানব, এর আগে মানব, তাদের এই জাতীয় বিষয়গুলা অবগত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাইয়িনা অবতীর্ণ করেছেন। সূরা বাইয়িনা ব্যাপারে আলোচনা শুরুর আগে 3টি হাদিস আমরা একটু শুনে নেই, এরপর আলোচনা আমরা ঢুকি। সহিহ বুখারীর 3808 প্রথমে শুনব, এরপর সহিহ বুখারীর 3810, এরপর শুনবো সহিহ বুখারীর 3809। আগে শুনবো 3808 এবং 3810, শেষে শুনবো 3809। সহিহ বুখারীর 3808 নম্বর হাদিস। ইমাম বুখারী তার কিতাবে হাদিসটি আনছেন, শিরোনাম হলো বাবু মানাকিবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর নাম আপনারা একটু মনে রাখবেন, উবাই ইবনে কাব। কি নাম? মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা, তিনি বলেন, যুকিরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عند عبد الله بن عمرو رضي الله تعالى عنهما। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমরের সামনে আলোচনা করা হলো। খুব ভালো করে বুঝেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরের সামনে নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে আলোচনা করা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর ওই সাহাবী, হানাফি মাযহাবের গোড়া গিয়ে যে সাহাবী পর্যন্ত ঠেকে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো এই সাহাবীর ব্যাপারে আলোচনা করা হলো আব্দুল্লাহ ইবনে আমরের সামনে। তখন আব্দুল্লাহ ইবনে আমর বললেন, লা আযালু উহিব্বুহু সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে সেদিন থেকে অনেক বেশি ভালোবাসি, এখনো ভালোবেসেই যাচ্ছি এবং ভালোবাসতেই থাকবো, যেদিন আল্লাহর নবী বলেছেন ফিজুল কুরআন মিন আরবাআত, তোমরা 4 জন সাহাবী থেকে কোরআন গ্রহণ করবা, 4 জন থেকে তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করবা। কয়জন? 1 নম্বর বিন আব্দুল্লাহ ইবনে মাসউদ। বাদা বিহি, নবী 1 নম্বরে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তোমরা কোরআন শিখবা। 2 নম্বর সালিম মাওলা আবি হুযায়ফা, আবু হুযায়ফার আযাদকৃত গোলাম সালেম থেকে তোমরা কোরআন শিখবা। 3 নম্বর মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল থেকে তোমরা কোরআন শিখবা। 4 নম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম,
উবাই ইবনে কাব থেকে তোমরা কোরআন শিখবা। হাদিসে যদিও 4 জন সাহাবীর নাম জানলাম, আমার উদ্দেশ্য শুধু উবাই ইবনে কাব। এটা কেন একটু পরে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 জন থেকে তোমরা কোরআন শিখবা। 1 আব্দুল্লাহ ইবনে মাসউদ, 2 সালেম আবু হুযায়ফার আযাদকৃত গোলাম, 3 মুআয ইবনে জাবাল, 4 উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের থেকে তোমরা কোরআন শিখবা। তাহলে 4 সাহাবীর মধ্যে একজনের নাম উবাই ইবনে কাব। এবার বুখারীর 3810 নম্বর হাদিসটা শুনি। সহিহ বুখারীর 3810 নম্বর হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন কাতাদা। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জামাআল কুরআন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতুন। নবীর জীবদ্দশায় 4 জন সাহাবী সম্পূর্ণ কোরআন জমা করেছে। সুবহানাল্লাহ। কয়জন? নবীর জীবদ্দশায়, নবীর যুগে 4 জন সাহাবী সম্পূর্ণ কোরআন জমা করেছে। অনেক সাহাবীরা জমা করছেন, 4 জন সম্পূর্ণ কোরআন জমা করেছে। এরপর আস্তে আস্তে অনেকেই করছে। কুল্লুহুম মিনাল আনসার। মজার ব্যাপার, 4 জনই আনসারী সাহাবী। 4 জনই আনসারী সাহাবী। 1 নাম্বার উবাই ইবনে কাব। তাহলে ওই আগের হাদিসেও উনি আছে, এই হাদিসেও আছে উবাই ইবনে কাব। 2 নাম্বার মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল হলেন দ্বিতীয়। 3 নাম্বার ও আবু যায়েদ। এই নামটা আপনারা বেশি শুনেন না। 3 নাম্বার আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। 4 নাম্বার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ হযরত আনাসকে জিজ্ঞাসা করলাম, মান আবু যায়েদ? উস্তাদ, সবাইরে তো চিনলাম, আবু যায়েদ যিনি, তিনি কে? তাকে তো চিনলাম না। আনাস ইবনে মালিক বললেন, আহাদু উম্মতি। আবু যায়েদ হলেন আমার চাচাদের একজন। আমার চাচাদের একজন। দেখেন তো, এই 4 সাহাবী নবীর যুগে সম্পূর্ণ কোরআন জমা করেছে। 4 জনের মধ্যে উবাই ইবনে কাব নামটা আছে। এবার উবাই ইবনে কাবের ব্যাপারে 2 হাদিস কেন বললাম, এটা শুনলে সহজে বুঝবেন। এবার শুনেন সহিহ বুখারীর 3809 নম্বর হাদিস। হাদিসের শিরোনাম ইমাম বুখারী আনছেন বাবু মানাকিবি উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের বর্ণনা, তার জীবন সম্পর্কে আলোচনা। এই শিরোনামে হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله تعالى عنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাবকে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা বা সূরা কাইয়িমা বা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, যে সূরাটা আছে, আল্লাহ আমাকে হুকুম করছে আমি যেন এই সূরাটা, আমি নবী যেন তোমাকে পাঠ করে শোনাই। তাহলে এবার বুঝছেন কেন এই নামটা বললাম? কোন সাহাবী? উবাই ইবনে কাবকে নবী বললেন, আল্লাহ আমাকে আদেশ করছেন আমি যেন তোমাকে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু এই সূরাটা পাঠ করে শোনাই। উবাই ইবনে কাব বললেন, ওয়াসাম্মানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? মানে এরকম বলছে যে উবাই এরকম নাম নিছে আল্লাহ? আল্লাহ কি আমার নামটা নিয়ে আপনারা বলছে? নবীজি বলেন, হ্যাঁ, তোমার নাম নিয়ে আল্লাহ আমাকে বলছে। উবাই ইবনে কাব যখন শুনছে যে আল্লাহ তার নাম নিছে, ফাবাকা, সাথে সাথে কান্না শুরু হয়ে গেছে। বুখারীর অন্য বর্ণনায় আছে, কিতাবুত তাফসীর এবং বুখারী এই আয়াতের ব্যাখ্যা আনছেন, ফাযারাফাত আইনা। উবাইয়ের নাম আল্লাহ নিছে এই কথা শুইনা উবাই ইবনে কাবের 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়া শুরু করে দিয়েছে। তাহলে বলেন তো, নবীজিরে আল্লাহ হুকুম করছে কোন সূরাটা উবাইকে পড়ে শোনানোর জন্য? সূরা বাইয়িনা।
এবার সূরাটা আমরা শুরু করি, দেখেন আল্লাহ কি বলেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাত। আহলে কিতাবের মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক, লাম ইয়াকুন তারা অটল থাকবে, মুনফাক্কিনা তারা অটল থাকবে। কিসের মধ্যে? তাদের অন্ধবিশ্বাসের মধ্যে তারা অটল থাকবে। এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ হতে পারে আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং যারা মূর্তি পূজারী মুশরিক, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার মতো না, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার না। আর প্রথম অনুবাদ করলাম, তারা তাদের অন্ধবিশ্বাসে অটল থাকবে কতক্ষণ? হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাত, যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে। কি না আসবে? ওই যে তারা বলছে প্রমাণ না আসলে আমরা মানব না। প্রমাণটা কি? আল্লাহ বলেন রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এই প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রমাণ আমাদের নবী দুনিয়াতে আসছে, আসার পর ইয়াতলু তেলাওয়াত করেন সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা। সহিফার বহুবচন সুহুফ, মানে হলো লিখিত খাতা অথবা যেই খাতা লেখার জন্য প্রস্তুত করা হয়, এটাকে বলা হয় সহিফা। এটার বহুবচন সুহুফ। ইয়াতলু যিনি তেলাওয়াত করবে, সুহুফান মুতাহহারা পবিত্র সহিফা। তাহলে তাদের কাছে প্রমাণ আসার আগ পর্যন্ত তারা তাদের অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে। প্রমাণটাকে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আল্লাহর পক্ষ থেকে এই রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ হিসেবে। তাহলে বলেন তো, আহলে কিতাব বা মুশরিকদের কাছে যে প্রমাণটা আসছে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন প্রমাণটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি আসলেন, তিনি কিতাব পড়ে তাদেরকে শোনাইবেন। কিতাবের মধ্যে কি আছে? ফিহা কুতুবুন কাইয়্যিমা। কিতাবের মধ্যে কুতুব লেখা আছে, কাইয়্যিমা সঠিক লেখা। বলেন কিতাবে কি আছে? লেখা। কি লেখা? কাইয়্যিমা সঠিক লেখা। সহিফার মধ্যে লেখা আছে, কি লেখা? সঠিক লেখা। সঠিক লেখা নবী পড়ে শোনায়া দিলেন। আহলে কিতাবদের কাফেরদেরকেও শোনায়া দিলেন, মুশরিকদেরকে শোনায়া দিলেন। তারা বলছিল প্রমাণ আসলে আমরা মেনে নিব। প্রমাণ আসার পর তেরামি তাদের অটল রইল, কিছু মানলো আর বেশিরভাগ পৃথক হয়ে গেল, তারা আলাদা হয়ে গেল। তেরামি করে কয় বলছি তো কি হয়েছে, মানব না। যেটা আল্লাহ পরের আয়াতে বলেন وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয় নাই, তবে পৃথক হলো কখন? এতদিন তারা পৃথক হয় নাই, তবে পৃথক হলো যখন তাদের কাছে প্রমাণ এসে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলেন, আয়েশা তাদেরকে পড়ে পড়ে শোনায়া দিলেন এটা সঠিক, ওগুলা ভুল, এগুলা মিথ্যা, এগুলা সত্য। আল্লাহ বলেন এতদিন তারা পৃথক হয় নাই, যেই প্রমাণ আসলো, আসার পর তারা পৃথক হয়ে গেল। কিছু ঈমান আনলো আর কিছু তাদের অন্ধবিশ্বাসের উপর অটল ছিল। এবার বুঝে থাকলে বলেন তো, প্রমাণ আসার আগেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে ছিল কিনা? প্রমাণ আসার পরেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে আছে কিনা? আল্লাহ বলেন আমি মূলত প্রমাণ কেন দিছি? যেন আমার বিরুদ্ধে অজুহাত পেশ করতে না পারে যে আল্লাহ আপনি তো প্রমাণ পাঠান নাই, আমরা তো বলছিলাম প্রমাণ আসলে মানবো। আল্লাহ কয় প্রমাণ তো দিলাম, এখন মানো? মানে না। আল্লাহ বলে এরা যে মানবে না একদল, সেটাও আমি জানি। মানব না মানব, আমি আল্লাহর বিরুদ্ধে যেন অজুহাত দাঁড় করাইতে না পারে, তাই আমি আমার প্রমাণ তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এরা অজুহাত যেন আল্লাহর বিরুদ্ধে না দাঁড় করে। এবার আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে ইবাদত করে, তারা যেন খাঁটি ভাবে আল্লাহর জন্য ইবাদত করে, একনিষ্ঠ ভাবে ইবাদত করে।
যে কোনো ইবাদত করার আগে মৌলিক ভাবে চারটা কথা আমরা মাথায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। কয়টা কথা? আমার সাথে সবাই বলেন। বলেন, এক, পরিশুদ্ধ নিয়ত। এক, পরিশুদ্ধ নিয়ত। দুই, ইখলাসের সাথে ইবাদত। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত। চার, কাউকে না দেখানোর জন্য ইবাদত। আল্লাহ বলছেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠ ভাবে যেন আল্লাহর ইবাদত করে। বলেন তো, ইবাদত করার আগে মৌলিক কয়টা কথা মাথায় রাখবো? চারটা। এক নাম্বার, নিয়ত পরিশুদ্ধ করা। সহিহ বুখারীর প্রথম হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে বর্ণনা। তিনি বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার। ওমর ইবনুল খাত্তাবকে আমি মিম্বর থেকে বলতে শুনেছি। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন, আমলের প্রতিদান কিসের উপর? নিয়তের উপর। এগুলো এক নাম্বার। দুই, ইখলাসের সাথে আমলটা করা। আজকে যেটা বললাম, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে ইখলাসের সাথে ইবাদত করা। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস, 39 নম্বর হাদিস। আবার ইবনে মাজাহ বর্ণনা আসছে 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সালাসুল লা ইউহিল্লু আলাইহিন্না কলবু মুমিন, তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় বিষয়? এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন আমল করবে খালেস ভাবে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য মুমিন ইবাদতকে খালেস করার ক্ষেত্রে তার কলব কখনো প্রতারণা করতে পারে না। দুই নাম্বার, মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কোন মুসলমানের হৃদয় খেয়ানত করতে পারে না, কোন মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলিম শাসক ভুল করলে তার ভুল ধরায়া দেওয়া, তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের হৃদয় প্রতারণা করতে পারে না। তিন, সর্ববৃহৎ হক দলের সাথে আঁকড়ে থাকার ক্ষেত্রে মুসলমানের কলব খেয়ানত করতে পারে না, প্রতারণা করতে পারে না। হক বড় দল, এই বড় দলের সাথে সবসময় নিজেরে লাগায় রাখার ক্ষেত্রে কলব প্রতারণা করতে পারে না। যাই হোক, বলছিলাম চারটা কথা। এর মধ্যে দুই নম্বর হলো ইখলাসের সাথে আমল করা। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা। যেমন 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাইতুম লাউ আতাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, আচ্ছা তার শরীরে কি কোনো ময়লা থাকবে? বলেন তো আপনারা। নবীজি বলেন, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জিন্দেগীর গুনাহগুলাও আল্লাহ ওই 5 বার গোসল করলে যেমন ময়লা সাফ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লেও আল্লাহ তার গুনাহগুলা সাফ করে। তাহলে ইবাদত করতেছি আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, আল্লাহ গুনাহ মাফ করবে। কি মাফ করবে? আল্লাহ গুনাহ মাফ করবে। এই আশায় আমরা ইবাদত করতেছি। আবু দাউদের একটা বর্ণনা আছে, 516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিন আযান দেওয়ার পর তার আযানের মিটার যতটুকু পর্যন্ত যায়, আওয়াজ যতটুকু যায়, এই পরিমাণ মানে ব্যাপকভাবে তার গুনাহগুলা ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুকনা ভিজা জিনিস তার আযান শুনছে, কিয়ামতের ময়দানে সবাই তার পক্ষে সাক্ষী দিবে। বলে যে আযান দিবে আসে আযান দেওয়া যে আল্লাহ আমারে মাফ করবে, আর শুকনা ভিজা সবাই আমার পক্ষে সাক্ষী দিবে। এই যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত করা, এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। বলেন, মানুষকে না দেখানোর জন্য। যেমন এলেম শিখছে, এলেম শিখার পর তার টার্গেট হলো আমি মানুষের দেখাবো।
আমি মানুষকে দেখাবো, নাউজুবিল্লাহ। পরিণতি কি হবে? জাহান্নাম। নাসাইর একটা বর্ণনা শুনলে আমাদের স্পষ্ট বুঝে আসবে। 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলকে বলা হলো, আরাইতা রাজুলান, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? গাজা, যে ব্যক্তি জিহাদ করেছে। টার্গেট ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদে তার নিয়ত হলো প্রতিদান পাওয়া আর নাম কামানো, দুইটা নিয়ত। একটা হলো প্রতিদান পাবে, আরেকটা হলো নাম কামানো। আমারে মানুষ বীর বাহাদুর বলবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসানা রব, প্রশ্নটা নবীকে 3 বার পুনরাবৃত্তি করা হলো নবীর কাছে। নবী প্রতিবারই বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিচ্ছু পাবে না, সে কিচ্ছু পাবে না, সে কিচ্ছু পাবে না। শেষে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ততক্ষণ আমল আল্লাহ কবুল করে না। প্রিয় মুসলমান ভাইরা, সব ইবাদতের করার আগে কয়টা কথা মাথায় রাখবো? বলেন সবাই, পরিশুদ্ধ নিয়ত, ইখলাসের সাথে আমল, রবে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল। 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য আমল। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদত করবে, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে একমাত্র আল্লাহর জন্য তারা ইবাদত করবে। ওয়া ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করবে। আমরা কত দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু আপনি কি জানেন রহমতের বৃষ্টি না আসার সবচেয়ে বড় এক কারণ হলো যাকাত না দেওয়া? মানে আপনারা বললেও ঠিক, না বললেও তো ঠিক। কারণ নবী হাদিসে বলছে, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। যেই দেশের মানুষ যাকাত দিবে না, ওই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। হ্যাঁ, এরপরেও দেখবেন বৃষ্টি হবে, ইনশাআল্লাহ বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি কেন হয়? নবী বলেন, লাউলাল বাহাইম লাম ইউনতারু। চতুষ্পদ জন্তুগুলো যদি দুনিয়াতে না থাকতো, বৃষ্টি আসলে হাঁস খুশি হয়, জলহস্তি খুশি হয়, এই প্রাণীগুলো না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না। তো বৃষ্টি যদি আসে, মনে করেন না আমরা উপর খুশি হয়ে আল্লাহ দিচ্ছে। নবী কয়, চতুষ্পদ জন্তুকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেয়, ওই বৃষ্টি তোমরাও পাও। মনে রাখবা, তোমাদের অপরাধের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রাখে, ওইটা দেয় না। প্রাণীদেরকে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ দেয়, সেটা তোমরাও পাও। আমাদের দেশে যাকাত অনাদায়কারীর সংখ্যা কম না বেশি? প্রচুর মানুষ যাকাত দেয় না। দিলেও 1 লক্ষ যাকাত, 20,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে পরের দিন গরিবদেরকে বাসার সামনে সিরিয়ালে দাঁড় করায়া ফেসবুকে ছবি উঠায়া ফেসবুকে স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ, মানুষকে সেবা করতে পেরে আমি অনেক খুশি। 20,000 টাকার লুঙ্গি শাড়ি দিলেন, বাকি রইল কত টাকা? 80,000 টাকা। কিয়ামতের ময়দানে 20 ধর সাপ হয়ে আপনার মুখের সামনে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা। সহিহ বুখারীর বর্ণনা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমাকে খাবো, আমি সেই সম্পদ যেটা তুমি যাকাত দাও নাই। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সম্পদ পাক বানানো হবে, লড্ডির মতো, স্ত্রীর মতো বানিয়ে এটা দিয়ে তার কপাল, পার্শ্ব, পিঠে সেট দেওয়া হবে। কতদিন? নবী পায় 1 দিন। তো 1 দিন তো বেশি না। সাথে সাথে বলে, একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। এটা কে? যে যাকাত আদায় না করে। বলেন, এটা কে? যে যাকাত আদায় না করে জাহান্নামে যাওয়ার আগেই 50,000 বছর। সহিহ মুসলিমের বর্ণনা। এই জন্য মুসলমান শাসক যারা, মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ 4টা। বলেন, প্রধান কাজ কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই, আমি যাদেরকে শাসক বানাই, তাদের প্রধান কাজ হবে 4টা।
কয়টা হবে বলেন তো? আকামুস সালাহ, এক, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। দুই, ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে যারা যাকাত আদায় করে না তাদের থেকে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। তিন, ও আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। চার, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক চার কাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে প্রধান হবে তার এই চারটা কাজ: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে ইবাদত করা, নামাজ পড়া, যাকাত আদায় করা, অনাদায়কারী যাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া যাকাত, এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব যাকাত আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এটা করলে আল্লাহ বলেন ওয়াদালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। বলেন তো সবাই এটা কি? এই জায়গায় একটু উজ্জ্ব আছে। মূলত হবে ওয়াদালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক মিল্লাতের, সঠিক উম্মতের ধর্ম। এটাই হলো সঠিক উম্মতের ধর্ম। কাইয়্যিমা এটা সিফাত, এটার মাওসুফ হলো আল মিল্লাহ। দীনও এটা মুযাফ, আল মিল্লাহ মাওসুফ, আল কাইয়্যিমা সিফাত। মাওসুফ সিফাত মিলে দীনুল মুযাফ ইলাই। আল্লাহ বলেন ওয়াদালিকা দীনুল কাইয়্যিমা, মুযাফ মুযাফ ইলাই মিলে হবে খবর। ওয়াদালিকা মুবতাদা, এই মুবতাদা খবর মিলে পুরো বাক্য হবে ওয়াদালিকা দীনুল কাইয়্যিমা, দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক উম্মতের ধর্ম। তাহলে নামাজ পড়া, যাকাত আদায় করা, সঠিকভাবে ইবাদত করা, এটা হলো সঠিক ধর্ম। কিন্তু একটু চিন্তা করেন তো, চোখটা বন্ধ করে ফজর থেকে আসা পর্যন্ত কয়েকজন সঠিকভাবে ধর্মটা পালন করেছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই হলো সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বললেন কিছু মানুষ আছে প্রমাণ আসার আগে কয় মানবো, আসার পরেও মানে না। কিছু মানুষ প্রমাণ আসার আগে কয় মানবো, আসলেও মানে না। আল্লাহ বলে উজুহাত যেন দাঁড় করাইতে না পারে তাই প্রমাণ পাঠায়া দিচ্ছে। এরপর আল্লাহ বললেন ইবাদত বন্দেগী করতে বলা হয়েছে, কেউ করে তো কেউ করে না। এই হলো 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। এবার শোনেন 6, 7, 8 এই 3 আয়াতে আল্লাহ 2 শ্রেণীর মানুষের কথা বলছেন। এক, ব্যর্থ কারা, 2 সফল কারা। আল্লাহ 6 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের, যারা মুশরিক, তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। বলি নাউযুবিল্লাহ। তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। যারা কাফের, যারা মুশরিক, তারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে। তারা ব্যর্থ, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। সফল কারা, শ্রেষ্ঠ জীব কারা? এবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, সবাই বলেন যারা, আবার যারা ঈমান আনে। ঈমান কি জিনিস? খুব মন দিয়ে শুনেন। আল ঈমান তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মা জাআ বিহি। আমাদের নবী জানিয়ে আসছে সব মনে প্রাণে সত্যায়ন করার নাম ঈমান। আমাদের নবী জানিয়ে আসছে ছোট বড় যা আছে সব সত্যভাবে বিশ্বাস করার নাম ঈমান। এবার হাদিস থেকে একটু জেনে নিই ঈমান কি জিনিস। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। শুরুতে আছে 8 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর 4টি প্রশ্ন করছে। কয়টি? আবার কয়টি প্রশ্ন? এক ব্যক্তি নবীর কাছে আসছে, কয়টি প্রশ্ন করছে? 4টি। নবীর কাছে আয়েশা নবীরে বলতেছে ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে আমারে কিছু বলেন, আমারে জানান। নবীজি বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ইসলাম মানে নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, ইসলাম মানে যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, ইসলাম মানে রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, ইসলাম মানে কাবা পর্যন্ত তোমার যাওয়ার যদি সামর্থ্য থাকে, সেখান থেকে আবার বাংলাদেশে আসা পর্যন্ত যদি সামর্থ্য থাকে, তাহলে তুমি হজ করা। নবী বললেন আল্লাহকে এক আল্লাহ মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানা। 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রোজা রাখা, 5 নাম্বার হজ করা। এটা হলো ইসলাম। তাহলে কয় নাম্বার প্রশ্ন হলো? এক। জবাব দিলেন নবী কয়টা? ইসলাম মানি 5টা, এই কাজগুলো জবাব দিলেন। প্রশ্ন নাম্বার 2, ওই ব্যক্তি বলতেছে ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। ওই যে ইন্নাল্লাযীনা আমানু, নবী ঈমান সম্পর্কে আমাদের বলেন। এবার নবী বললেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাব বিশ্বাস করা। ওয়া রুসুলিহি, সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা। সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা। এরপর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর পুনরুত্থান হবে, এটাকে বিশ্বাস করা। ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা। ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা। ওয়াল হিসাব ওয়াল মিজান, হিসাব হবে, এটা বিশ্বাস করা। তোমার আমলগুলো ওজন করা হবে, মিজান আছে, পাল্লা আছে, এই পাল্লা বিশ্বাস করা। আর ওই পাল্লা আবার রূপক করতে না, অনেকে আবার ব্যাখ্যা করে রূপক, না 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 না, নাউজুবিল্লাহ। পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন। কত বড় দাউদ নবীরে আল্লাহ দেখাইছে। দাউদ নবী বলেছিলেন আর ইনিয়াল মিজান, আল্লাহ পাল্লাটা দেখিয়েছিলেন, বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পর আল্লাহ বললেন কি ব্যাপার, বেহুশ হয়ে গেলেন কেন? বুখারীর হাসিয়াতে আছে, দেখবেন নিচে ওই আনাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, এটার হাসিয়াতে দেখবেন সুন্দর করে। তো দাউদ নবী বললেন আল্লাহ যা দেখলাম, দেখে বেহুশ হয়ে গেছে। কি দেখলেন? তো দেখলাম পাল্লা পুরো দুনিয়া ঢেকে গেছে। তো বেহুশ হয়েছেন কেন? এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে? নবীরাও তো পারবে না, উম্মত পরের কথা। নবীরাও এত আমল করে নাই যে পুরা দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে। আল্লাহ বললেন টেনশনের কিছু নাই, ইখলাস ওয়ালা একটা খেজুর যদি কেউ সদকা করে, এটাই ওই পাল্লার ওজন হবে। এই জায়গায় কোনো রূপবর্তন তো মাথায় দেন না, পাল্লা পাল্লাই সত্যি পাল্লা আল্লাহ কায়েম করে। মিজান, এটা বিশ্বাস করা। এটা কি করা বলেন? বিশ্বাস করা। এরপর কি ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ বলছেন সকল কারা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। সকল কারা? যারা ঈমান আনে। হাদিসটা শেষ করে দিই। 1 নম্বর প্রশ্ন হলো ইসলাম, 2 ঈমান। এবার তিনি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, আমার ইহসান সম্পর্কে একটু বলেন। নবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহকে দেখি না, দেখেন এই যে আল্লাহ, আল্লাহ আমি আপনাকে দেখতেছি না, না আমি তো দেখি না, আল্লাহ তো দেখি। নবী বলতেছেন ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছি। আচ্ছা আমি দাঁড়াইলাম, আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি না, হাবিব আমি তো আল্লাহকে দেখি না। নবী বলে সমস্যা কি? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখে। এটা ইহসান। বলেন এটা কি? তাহলে 1 নাম্বার এই জায়গায় গেল ইসলাম, 2 ঈমান, 3 ইহসান। এগুলো আপনারা একটু বুঝতে রেখে কথাগুলো চা দোকানের সামনে বসে এগুলো বলবেন। বলবেন ইসলাম ঈমান ইহসান, বুঝো? বলবেন ইসলাম ঈমান ইহসান, বুঝো? কি বলবেন? ইসলাম আল্লাহরে মানা, নবীরে মানা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটার নাম বলবেন ইসলাম। ঈমান তখন বলবেন ঈমানে মুফাসসাল বর্ণায় ছোটবেলা মুক্তবে
যে আল্লাহকে বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মাদ্রাসার পুস্তকের বাচ্চা তারপর আয়াত, মাশাআল্লাহ সবাই মুখস্থ শোনায় দিল। তাহলে ইসলাম, ঈমান আর ইহসান। চাইস্টলের সামনে কাকারে বলবেন, কাকা ইহসান কি বলেন তো? বলবা ইহসান আবার কি? বলবেন এমন ভাবে ইবাদত করবেন যেন আল্লাহরে দেখতে পান। আল্লাহরে যদিও না দেখতে পান, আল্লাহ আপনারে দেখে, এটা হলো ইহসান। আমরা এগুলো না বললে খালি বিপদ, সামনে বসে শুধু বিপদ। আলোচনা হতে এরকম ইসলাম, ঈমান, ইহসান। 4 নম্বর প্রশ্ন করছে, আখবিরনি আনিস সাআহ, আমার একটু কিয়ামতের ব্যাপারে বলেন। নবী বললেন, মান মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি মানে আমি নবী মুহাম্মদ, এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। অর্থাৎ তুমি যেমন জানো না, আমিও জানি না। কিয়ামতের বিষয়টা জানে একমাত্র একজন। আওয়াজ দিয়ে দিল থেকে বলেন কে? আল্লাহ। তো এই লম্বা আলোচনার পর তিনি চলে গেছেন। নবীজি বলে সাহাবীদেরকে, জানো কে আসছে আমার সামনে? হুজুরকে আমরা দেখলাম, একটা সুন্দর মানুষ, সাদা পোশাক পরে, কম বয়সী, যুবকের মতো আপনার সামনে আসছে। এটাই তো দেখলাম, আপনার সামনে আইসা ছাত্রদের মতো বসছে। নবীজি বলে, হ্যাঁ, আমার সামনে আইসা অনেক কিছু শিখাইছে। যুবক বয়সে আসার কারণ হলো তোমরা যেন যুবক বয়সে এলেম শিখো। হাদিসের ব্যাখ্যা, যুবক বয়সে এলেম শিখতে হবে। 2, আমার সামনে এইভাবে বসার কারণ হলো ছাত্র উস্তাদের সামনে আদবের সাথে বসতে হবে। এটা হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা। 3, কে আসছে জানো? এটা হলো জিবরিল। ছাত্র সাইজা প্রশ্ন কইরা আমার থেকে উত্তর গুলা এইভাবে যাই না, তোমাদেরকে শিখাইয়া দিছে। তোমাদেরকে এই প্রশ্ন উত্তর করে এই বিদ্যাগুলা জানানোর জন্য জিবরিল কম বয়সী ছাত্রের ভেষ ধরে আমার সামনে আসছে। যাক, আমাদের মূল বিষয় ঈমান। বলেন সবাই কি? ইন্নাল্লাযীনা আমানু, এরপর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে। যে ব্যক্তি ঈমান আনে এবং নেক কাজ করে। আমরা আজকে থেকে নেক কাজগুলা করে, বলেন সবাই, নেক কাজ নষ্ট করে দিব না। আমাদের নেক কাজগুলো ওই মহিলার মতো নষ্ট করে দিব না, যেই মহিলা শক্ত ভাবে সুতা পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করে ফেলে। ওই মহিলার মতো আমরা আমাদের ইবাদত গুলা নষ্ট করবো না। একজন মহিলা কষ্ট করে সুতা পাকাইছে, পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করে, তো কষ্ট করে পাকাইলেন কেন? আর আপনারা ভাইবেন এটা কোনো গল্প, এটা কোরআনে বলছে আল্লাহ সূরা নাহলের 92 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে। ওই নারীর মতো তোমরা হয়ো না, মানে ইবাদত কষ্ট করে করার পর ইবাদত গুলা নষ্ট করে দিও না। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলসমূহ নষ্ট করে দিও না, আমলগুলো নষ্ট করে দিও না। তাহলে সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। তারা কারা? আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা হলো সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব। আমি তাদেরকে কি দিব? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পুরস্কার তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, সেথায় যারা চিরস্থায়ী ভাবে থাকবে। আচ্ছা, জান্নাতে গেলে কি থাকবে বলেন তো? চিরস্থায়ী। সূরা কাহাফ আপনার 108 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, হাফিজে কোরআন মাজিদ 16-12 3 নম্বর পৃষ্ঠা, একদম দেখবেন শেষের দিকে। যে ঈমান আনে, নেক কাজ করে, তার জন্য রয়েছে মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস। একটু বুঝে আমরা সবাই মিলেমিশে চলেন, কোরআন বলি। মেহমানখানা কি চিরস্থায়ী হয়? আমরা দুনিয়াতে কোনো মেহমানখানা কি একদম সারা জীবনের জন্য? 2-3 দিন বেড়াবো, নানার বাড়িতে 2-3 দিন বেড়াবো, আবার চলে আসবো। তাহলে দুনিয়ার মেহমানখানা সাময়িক,
দুনিয়ার মেহমান খানা ক্ষণস্থায়ী, কিছুদিন যাই, 5-6 দিন থাকলেও নানার বাড়ি সবচেয়ে সাধারণত মানুষ বেড়ায়, নানার বাড়িতে একটু বেশি বেড়ায়, মানে আত্মীয় স্বজনের মধ্যে নানার বাড়ি আপন বাড়ির মতো। আর বিশেষ করে নানা নানু তারা যদি বেঁচে থাকে তাহলে বেড়ানোটা খুব মজা। এখন নানার বাড়িতে গেলে সর্বোচ্চ 7-8 দিন থাকার পর কি বলে আম্মারে আব্বারে, আব্বা আম্মা চলে বাড়িতে চলে যায়। এর মানে মেহমান খানা দুনিয়াতে বেশি দিন না, কিন্তু আল্লাহ বলেন জান্নাতীদেরকে আমি যে মেহমান খানাটা দিব খালিদিনা ফিহা, এটা ক্ষণস্থায়ী না, সেটা চিরস্থায়ী মেহমান। আমি আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী ভাবে চলতেই থাকবে। এবার আসেন লায়াবগুনা আনহা ইওয়ালা, দুনিয়ার মেহমানরা 2-3 দিন থাকার পর চলে যায়, আল্লাহ পায় লায়াবগুনা আনহা ইওয়ালা, আমার জান্নাতি মেহমানরা জান্নাত থেকে অন্য কোথাও কখনোই স্থানান্তরিত হতে চাইবেই না, তারা সব সময় সেখানে থাকে। এটা আল্লাহ বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদলিন, চিরস্থায়ী বসবাসের জান্নাত হলো তাদের পুরস্কার তাদের রবের কাছে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমরা সবাই যেন জান্নাতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হতে পারি, আর আমরাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হই এমন বান্দা যেন হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ শেষে বলেন যালিকা লিমান খাশিয়া, এটা তার জন্য যে তার রবকে ভয় করে, যে তার রবকে ভয় করে। একটু মন দিয়ে শোনেন, দেখি আপনাদের পরীক্ষা নেই। একদল মানুষ কয় প্রমাণ আসলে মানব, ওই মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আসেনি যারা প্রমাণ আসার পরেও মানে না। আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছে। কেন বলেন তো? এই কেনটা মনে রাখবেন, যেন আল্লাহর ব্যাপারে কোন অজুহাত দাঁড় করাইতে না পারে। এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই কিতাবের মধ্যে, অর্থাৎ এই সূরার মধ্যে। এরপর আসেন বাইয়িনা বা প্রমাণ। মক্কার ইহুদি কাফেরদের কাছে বাইয়িনা বা প্রমাণটা যে আসছে, প্রমাণটার নাম কি? আলেমরা বলবো না, অন্যরা বলেন কি জানি প্রমাণটার নাম? মাশাআল্লাহ, কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি 3-4 বার বলছিলাম যে তাদের কাছে যে প্রমাণটা এসেছে আল্লাহ পাঠাইছে, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো প্রমাণ। তাহলে প্রথম কথা, একদল কয় প্রমাণ আসলে মানবে, তো আমাদের জানতে হবে প্রমাণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ হিসেবে আসলেন, আসার পর সুহুফা পড়ে পড়ে শোনাইছে, শোনানোর পরেও একদল কুফরির মধ্যে অটল ছিল। তো তারা যে অটল থাকবে আল্লাহ জানতেন। এরপরে আল্লাহ প্রমাণ কেন পাঠাইছে? আল্লাহ এই জন্য পাঠাইছে যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে, যেটা আমরা অন্য সূরা থেকে জেনেছিলাম। এরপর আমরা শিখলাম এই সূরার মধ্যে 2 দল, একদল ব্যর্থ আর একদল সফল। ব্যর্থ কারা? যারা কাফের, যারা মুশরিক। সফল কারা? যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে। আর নেক কাজ করার ক্ষেত্রে, একনিষ্ঠভাবে ইবাদত করার ক্ষেত্রে, ওলামা হযরত ছাড়া অন্যরা বললেন ইবাদতের ক্ষেত্রে মৌলিকভাবে ইবাদত করার কয়টা কথাদের মাথায় রাখবেন? মাশাআল্লাহ, 4টা। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে আমল, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য আমল। আল্লাহ আমাদের সকলকে, আমরা যে কথাগুলা শুনলাম আল্লাহ সূরা বাইয়িনা, এই কথাগুলো আমরা অন্যদের কাছেও যেন পৌঁছে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এসব নামাজের পর মূল আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সিদ্দিকী সাহেব আসবেন ইনশাআল্লাহ। আপনারা গরমগুলো একটু দূর করে সুন্দরভাবে এসে বসবেন ইনশাআল্লাহ। আলোচনা শুরু হবে মূল পর্ব আসার পরে। কয়েকটা ঘোষণা। মিম্বরের আমানত আমার সংকলন করা, এটা যারা সংগ্রহ অনলাইন থেকে করতে পারেন নাই তারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডটা যারা নিবেন, জামাই বউ দুজন পুরো মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, আপনাদের কাছে আমার আবদার, এই অধিকার গুলা সবাই মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে কুফর, শিরিক, বেদাত, তাওহীদ, আজকের আলোচনা পাবেন দ্বিতীয় খণ্ডে। তৃতীয় খণ্ডে হালাল হারাম, সুদ সম্পর্কে আলোচনা। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত 43টা অধিকার। ইনশাআল্লাহ আগামী মাসে আশাবাদী 5ম 6ষ্ঠ খণ্ড আমি বাজারে আনার নিয়ত আছে ইনশাআল্লাহ। তো যাদের লাগবে ওই গাড়ির কাজ ভাঙা ছাড়া সংগ্রহ করবেন। এছাড়া ভাই গাড়ির কাজ ভাঙা ছাড়া আসসালামু আলাইকুম। جزاك الله أحسن الجزاء على ما أخذنا من خطبته المدللة.